প্রচণ্ড গরমের কারণে রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলি এতদিন পর্যন্ত বন্ধ ছিল। তারপর বিদ্যালয়গুলি দুটি দফায় খোলে। প্রথম দফায় স্কুল খোলে 3 জুন। এই তারিখ থেকে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাকে স্কুলে উপস্থিত হতে হতো এবং দ্বিতীয় দফায় স্কুল খোলে 10ই জুন। সেই তারিখ থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে স্কুলে যেতে হয়, অর্থাৎ স্কুলের যে পঠন পাঠন প্রক্রিয়া সেটা মোটামুটি 10 তারিখ থেকে চালু হয়। কিন্তু রাজ্যে বর্তমানে তাপপ্রবাহ বা গরম প্রচণ্ড বাড়ার কারণে স্কুল কতদিন খোলা রাখা সম্ভব বা স্কুলে পঠন পাঠন কতদিন অব্যাহত রাখা সম্ভব এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠেই যায়। কারণ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি অলরেডি অতিক্রম করে গেছে। ফলে ভয়ঙ্কর তাপপ্রবাহের মধ্যে বাচ্চাদের নিয়ে স্কুল চালানোটা কার্যত অসম্ভব। স্কুল খোলার পর এইরকমই আর কি আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে। তাঁরা বলছেন যে ছাত্রছাত্রীদের উপস্থিতি একেবারে নগণ্য, যারাই বা স্কুলে আসছে পঠন পাঠনের পরিবর্তে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এই গরমের কারণে। সেজন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে কি ভাবনা ভেবেছে এ তো জানাবই, সাথে সাথে গরমের ছুটি কি আবার বাড়তে চলেছে নাকি বিকল্প কোনো পদ্ধতিতে স্কুলে ক্লাস বা পঠন পাঠন চালু থাকবে এই নিয়েও কথা বলবো। যাই হোক, ভিডিওটা একদম অল্প মিনিটের হবে, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি মন দিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজ ডিআই অফিস থেকে প্রতিটি জেলা স্কুলের প্রধান শিক্ষকের কাছে ফোন মারফত যোগাযোগ করা হয়েছে। অফিসাররা জানতে চেয়েছেন যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি যেটা বেলা 11টা থেকে 4টে পর্যন্ত পঠন পাঠন চালু থাকতো সেই স্কুলগুলি মর্নিং স্কুল করলে কোনো সমস্যা হবে কি না, অর্থাৎ সকাল 7টা থেকে যদি বেলা 11টা পর্যন্ত ক্লাস নেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হবে কি না। কারণ সকালের দিকটাতে মোটামুটি গরম কম থাকে, গরমটা তো হয় বেলা 12টা থেকে দুপুর 3টে 4টে পর্যন্ত। এই সময়টাতে কিন্তু গরম প্রচণ্ড লেভেলের হয়, কার্যত মানে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও। আমরা এইরকমই রিপোর্ট কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ডিআই অফিসাররা আর কি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এটা জানতে চেয়েছেন যে সকালে যদি স্কুলটাকে নিয়ে আসা হয়, মর্নিং স্কুল করা হয় তাহলে অসুবিধা হবে কিনা। এখানে একটা অসুবিধার কথা উঠে এসেছে, সেটা দেখা যাচ্ছে যে অনেক স্কুলে 7টা থেকে 11টা পর্যন্ত অলরেডি পঠন পাঠন হয়, সেক্ষেত্রে সেই স্কুলগুলো কিন্তু মর্নিং স্কুল করা সম্ভব হবে না, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত ডিআই অফিসাররা জানতে চেয়েছেন যে কজন শিক্ষক আর কি দূর থেকে স্কুলে আসেন। দেখো একটা কথা বলি, শিক্ষক শিক্ষিকারা যদি সকাল 7টাতে এসে উপস্থিত না হতে পারেন তাহলে কিন্তু পঠন পাঠন চালু রাখা সম্ভব হবে না। সেজন্য ডিআই অফিস থেকে এটাও জানতে চাওয়া হয়েছে যে কজন শিক্ষক অনেক দূর থেকে প্রতিদিন যাতায়াত করেন। তৃতীয়ত সামগ্রিক পরিস্থিতি স্কুলের, অর্থাৎ যেমন ধরে নাও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি তো থাকতেই হবে, গরম পড়লেও তাদেরকে স্কুলে আসতেই হবে। আর বিশেষ করে যেটা জানতে চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের উপস্থিতি কেমন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পারছি স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি কিন্তু একেবারেই কম, যারাই বা স্কুলে আসছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে প্রচণ্ড গরমের কারণে। আশা করছি ডিআই অফিসাররা আজকে যে তথ্যগুলি আর কি প্রধান শিক্ষকদের কাছ থেকে পেয়েছেন বা সংগ্রহ করেছেন সেই তথ্যগুলি আর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করবেন। তারপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়টি নিয়ে ভেবেচিন্তে দেখবার পর আশা করছি আগামীকালের মধ্যে সামার ভ্যাকেশন নিয়ে কোনো ইম্পর্টেন্ট নোটিশ আসতে চলেছে, অর্থাৎ স্কুলগুলি পুনরায় ছুটি দেওয়া হবে কিনা, গরমের ছুটি বাড়ানো হবে কিনা বা মর্নিং স্কুল হবে কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশন আসতে চলেছে আগামীকালের মধ্যে, এতটুকু আমরা আশা করতেই পারি। আর একটা কথা এখানে বলবো, যতটুকু রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি স্কুল বন্ধ হওয়ার কিন্তু সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। হয়তো স্কুলগুলি মর্নিং হতে পারে, যে সমস্ত হাতে গোনা কয়েকটি স্কুলে মর্নিং ক্লাস নেওয়া আর কি যাবে না সেই সমস্ত স্কুলগুলিতে অন্য বিকল্প কোনো আর কি পদ্ধতির কথা তারা ভেবেচিন্তে দেখতে পারেন। তবে সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমরা যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি মর্নিং স্কুল করানোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। এতক্ষণ পর্যন্ত বা আজকের ডেট পর্যন্ত গরমের ছুটি নিয়ে যে আপডেট ছিল সবটুকুই ভিডিওতে বলে দিলাম। পরবর্তীতে কোনো আপডেট আসলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওতে একটা লাইক প্রদান করে আমাদের উৎসাহ বাড়িয়ে দাও এবং সেই ভিডিও বা পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।